পড়েছিলাম যে কবিতাটা সেটা হচ্ছে টেড হিউসের কবিতা। মনে পড়ছে? আমরা টেড হিউসের কবিতা পড়েছিলাম গত সপ্তাহে। সেটা ছিল যে একটা এনভায়রনমেন্ট। আমার কথা শুনতে পাচ্ছ? হাত তোলো প্লিজ, প্লিজ, বাই রেজিং ওর হ্যান্ডস টেল দ্যাট ইয়েস ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, চকদ্বীপ এসএসপিএস বিদ্যালয়কে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এ শিবপুর এসএসপিএস হাই স্কুলকে দেখতে পাচ্ছি। ভেরি নাইস। আমরা একটু বলি কি, তোমরা টেক্সট বইটা খোলো। তোমরা তোমাদের টেক্সট বুকটা খোলো, খোলো পেজ নাম্বার 34। আমরা যে কবিতাটা পড়েছিলাম টেড হিউসের কবিতা, সেই কবিতাটা উল্টে দিয়ে পাতা দেখো, 34 পাতা, 34 পেজ নাম্বার। ওপেন পেজ নাম্বার 34। তোমাদের টেক্সট বইটা খোলো, তোমাদের টেক্সট বই ব্লিস ফর ক্লাস 10 ব্লিস। তোমরা খোলো পেজ নাম্বার 34। গ্রামার ইন ইউজ, পেজ নাম্বার 34, গ্রামার ইন ইউজ। একটু গ্রামারটা দেখতে হবে কি বলছে, দেখো। কোশ্চেন নাম্বার 4, তোমাদের বইতে, তোমাদের টেক্সট বইতে কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছে, গ্রামার এক্সারসাইজ। দ্য ফলোয়িং ইনটু ইনডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ। তা আমরা গরমের ছুটির আগে, আমরা গরমের ছুটির আগে আমরা এই ন্যারেশন, একে বলে ন্যারেশন চেঞ্জ, এই ন্যারেশন চেঞ্জের ব্যাপার, বিষয়টা আমরা ডিসকাস করেছিলাম। ন্যারেশন চেঞ্জের ব্যাপারটা আমরা আলোচনা করেছিলাম। আর ন্যারেশনটা এসেছে, শব্দটা ন্যারেট থেকে ন্যারেশন এসছে। এখন এই ন্যারেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি ন্যারেশন মানে কি একটা স্পিচ, একটা স্পিচ, কথা, বক্তব্য। এই বক্তব্যটা দু রকমের হয়। একটা বক্তব্য হয় ডাইরেক্ট, একটা হয় ইনডাইরেক্ট। এটা তোমরা সকলেই জানো নিশ্চয়ই। হ্যালো, বুঝতে পারছো আমার কথা? একটা হয় ডাইরেক্ট স্পিচ, একটা হয় ইনডাইরেক্ট স্পিচ। তাড়াতাড়ি বসে পড়ো স্টুডেন্টসরা, তাড়াতাড়ি বসে পড়ো প্লিজ। প্লিজ টেক ইউর সিটস কুইকলি। ঠিক আছে, আমাদের সময় ছোট, তো আমরা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। আজকে আমরা তোমাদের গ্রামার পেজ খুলেছি। তোমাদের বই কিন্তু খুলতে হবে, টেক্সট বইটা প্লিজ, প্লিজ ওপেন আপ, ওপেন আপ পেজ নাম্বার 34 অফ ইউর টেক্সট বুক, অফ ইউর টেক্সট বুক। তোমরা 34 পাতাটা খোলো। সেখানে আমরা দেখো বলছে ইনডাইরেক্ট স্পিচ। তা আমি প্রথমে ইনডাইরেক্ট স্পিচ যদি হয় তাহলে ডাইরেক্ট স্পিচও তো আছে। তাহলে হোয়াট ইজ ডাইরেক্ট স্পিচ, হোয়াট ইজ ইনডাইরেক্ট স্পিচ, এটা একটু আলোচনা করা দরকার। এটাই তো ন্যারেশনের মূল জায়গা। একজন স্পিকার থাকে, একজন 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 স্পিকার থাকে, মানে একজন কথা বলছে, বক্তা। যে কথাটা সরাসরি বলছে সেই কথাটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, সেই কথাটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। সেটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে থাকে, কোটেশন মার্কের মধ্যে থাকে, কোটেশন মার্ক, কোটেশন মার্কের মধ্যে থাকে ডাইরেক্ট স্পিচ। এটা হচ্ছে সরাসরি উক্তি, যাকে বলে বাংলায় আমরা প্রত্যক্ষ উক্তি বলি। আর যে কথাটা যখন বলছে সে বা টেল বা আস্ক বা রিকোয়েস্ট দিয়ে যখন থাকে, তখন সেটাকে বলা হয় একটা ভার্ব, সেটা একটা ক্রিয়াপদ, সেটা একটা ক্রিয়াপদ। সেই ক্রিয়াপদ মানে তখন ধরো দ্য বয় সেজ, ছেলেটা বলছে, এখানে সেটা একটা ক্রিয়াপদ। এখানে স্পিকারকে, স্পিকার হচ্ছে দ্য বয়, কি যেটা বলছে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, সেটা ডাইরেক্ট স্পিচ। পৃথিবীটা গোল। আজকে আমাদের স্কুল ছুটি, টুডে আওয়ার স্কুল ইজ ক্লোজড, টুডে আওয়ার স্কুল ইজ ক্লোজড। হ্যাঁ, এই যে টুডে আওয়ার স্কুল ইজ ক্লোজ, এটা কোটেশন মার্কের মধ্যে, এটা ডাইরেক্ট স্পিচ। দ্য আর্থ ইজ রাউন্ড, এটা ডাইরেক্ট স্পিচ। ছেলেটা বলছে সেজ, এখানে সেজ, এই সেজ সেজ এটা কি, এগুলো হচ্ছে তোমার অ্যাকশন ভার্ব, এটা ভার্ব। এটা জাস্ট তোমার একটা কি বলছে, আজকে পৃথিবীটা গোল। একজন বলছে আজকের স্কুল ছুটি। মাস্টারমশাই বললেন, দ্য টিচার সেড, দ্য টিচার সেড, মাস্টারমশাই বললেন, কি বললেন কোটেশনের মধ্যে, হোয়াই ডিডন্ট ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, এটা কোশ্চেন মার্ক।
মানে এটা প্রশ্নসূচক বাক্য, এটা কোটেশন মার্কে দেয়া আছে এবং একটা কোশ্চেন মার্ক দেয়া আছে, এটা ডাইরেক্ট স্পিচ। তাহলে তোমাকে তোমাকে এই স্পিচ বুঝতে গেলে তোমাকে এই ইনডাইরেক্ট ডাইরেক্ট এই ব্যাপারটা তোমাকে বুঝতে গেলে তোমাকে প্রথমে তোমাকে বুঝতে হবে। ইয়েস, প্রথমে তোমাকে ডাইরেক্ট স্পিচটাকে বুঝে নিতে হলো। এগুলো বলে সরাসরি উক্তি। এটা 1 নম্বর নিয়ম। তোমাকে আমি বোঝাবার চেষ্টা করলাম যে প্রত্যক্ষভাবে সরাসরিভাবে আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে সরাসরি উক্তি বা প্রত্যক্ষ উক্তি। এটাকে বলা হয় একটা ক্রিয়াপদ। আর নেক্সট টু মেনশন, এবার দ্বিতীয়বার যেটা আমি বলতে চাইছি, আমাকে লক্ষ্য রাখতে হবে যে ভার্বটা আমি প্রথমে ব্যবহার করলাম সেটা কোন টেন্সে আছে। টেন্সে ভেরি, ইউ আর প্রেজেন্ট, ওয়েলকাম টু আওয়ার ভার্চুয়াল ক্লাস। একটু দেরি হয়ে যাচ্ছে, এনিওয়ে আমরা শুরু করেছি আজকে। আবারও বলছি প্রত্যেকের জন্য, পেজ নাম্বার 34 তোমাদের টেক্সট বইতে গ্রামার ইন ইউজ। দেখো, টেড হিউসের কবিতাটা আমরা গতদিন পড়েছি, গত সপ্তাহে আমরা টেড হিউসের কবিতা পড়েছি। একটা ওক জঙ্গলের মধ্যে কবি ঢুকেছেন, সেখানে গিয়ে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা গতদিনকে আমরা পড়ে ফেলেছি। আজকে আমরা তার ওই কবিতার পরেই দেখো পেজ নাম্বার 34, সেখানে দেখো গ্রামার ইন ইউজ বলে তোমাদের বইতে রয়েছে। সেখানে আমি এটা করবার আগে আমি তোমাদেরকে স্পিচ নিয়ে দুটো কথা বলছি, সেটা একটু কান দিয়ে শোনো। সেটা হচ্ছে দুটো স্পিচ, প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষকে বলে ডাইরেক্ট স্পিচ আর পরোক্ষকে বলে ইনডাইরেক্ট স্পিচ। তাহলে প্রত্যক্ষ উক্তিটা যখন যে ভার্ব যেটা বলতে, যেমন দ্য বয় সেজ, দ্য টিচার সেড, এই যে ব্যাপারটা কোন টেন্সে আছে আগে তোমাকে মার্ক করতে হবে। প্রেজেন্ট টেন্সে আছে প্রথমে SAYS সেজ, পরেরটা আছে দ্য টিচার টোল্ড, TOLD টোল্ড। এই টোল্ডটা হচ্ছে পাস্ট টেন্স। এখন আমাদের নিয়মে বলছে, ইংলিশ গ্রামারের নিয়ম বলছে যে এই ভার্বটা যে টেন্সে লেখা থাকবে, তুমি যখন চেঞ্জ করবে, ন্যারেশন চেঞ্জ করবে, যখন তুমি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যখন তুমি চেঞ্জ করবে, তখন তোমাকে সেম টেন্স টাকে সেম টেন্সে তোমাকে রাখতে হবে, তবে ইট উইল বি কারেক্ট ন্যারেশন চেঞ্জ। কথাটা বোঝাতে পারছিস? কারেক্ট ন্যারেশন চেঞ্জ। তোমাকে টেন্সটাকে মেনটেন করতে হবে, যে টেন্সে থাকবে মূল ভার্ব সেই টেন্সে তোমাকে লিখতে হবে। এবং তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের বইতে লেখা আছে, দেখো রাহুল, পেয়েছো তোমরা? হ্যালো, হাত তোলো, হাত তোলো। পেয়েছো? দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? বেশ 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 বেশ, লেট মি কন্টিনিউ। রাহুল আর কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে আমি প্রথমেই ঠিক করলাম এরপরে যে উত্তরটা আমি লিখবো সেটা কিন্তু পাস্ট টেন্সেই হবে, এটাকে মেনটেন করতে হবে। রাহুল আস্ক দীপা, উইল ইউ গো টু স্কুল টুডে? তুমি কি আজকে স্কুলে যাবে? এটা নিশ্চয়ই একটা আস্কিং কোয়েশ্চেন, এটা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। সেখানে রাহুল আস্কড দীপা, সেদিন সে স্কুলে যাবে কি না, এটা হয়ে যাবে। যাবে কি না, এই যে কি না, কি না মানে ইফ, ইফ মানে এখানে যদি নয়, অর ওয়েদার। ইউটা বলছে, ইউটা মানে কি, দীপাকে জিজ্ঞেস করছে, তার মানে দীপা একটা মেয়ে, সেই জন্য তোমাকে প্রোনাউনটা শি করতে হবে। ইফ অর ওয়েদার শি। এবার পাস্ট টেন্স করতে হবে, উইল এর পাস্ট টেন্স উড। হোয়েদার শি উড গো টু স্কুল টুডে আছে, টুডে তো আর লিখলে বলে তো ওটা তো, টুডে তো মানে খুব নিয়ারেস্ট, মানে ওটা তো আজকের ব্যাপার, ওটা তো তোমার মিলছে না। তাহলে ওটাকে দ্যাট ডে করতে হবে। তার মানে রাহুল আস্কড দীপা ইফ শি উড গো টু স্কুল দ্যাট ডে, ফুল স্টপ। এখানে কোনো কোশ্চেন মার্ক থাকবে না এবং এখানে কোনো কোটেশন মার্ক থাকবে না।
তাহলে এটা টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ, মানে এটা পরোক্ষ উক্তি হলো। তাহলে পরোক্ষ উক্তিতে যখন আমরা কোনো বাক্যকে লিখব, তখন সেখানে দেখতে হবে মূল ভার্বটা কোন টেন্সে লেখা আছে, সেই টেন্সে আমাকে ব্যাপারটা মেনটেন করতে হবে। কাকে বলেছে সে প্রোনাউনটা দেখতে হবে, সেটা মেল না ফিমেল। মেল হলে হি, ফিমেল হলে সি, কোনো অসুবিধা নেই। ভার্ব, সেখানে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, যেমন এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে উইল, সেজন্য উইলের পাস্ট টেন্স ফর্ম উড। যদি শ্যাল থাকতো তাহলে লিখতাম শুড। যদি তার নাম থাকতো, শুধু যদি থাকতো গো টু স্কুল টুডে, তাহলে গো টু স্কুল বলছে, হি ডিড নট গো টু স্কুল, হি ডিড নট গো টু স্কুল। হ্যাঁ, তাহলে সেখানে হি ডাজ নট, হি ডিড নট গো টু স্কুল, তাহলে সেখানে হি ডিড নট গো টু স্কুল, হি ওয়েন্ট নট টু স্কুল, এটাও হতে পারতো। হি ওয়েন্ট নট টু স্কুল, আর টুডেটা হলে দ্যাট ডে। এগুলো নিশ্চয়ই জানো, টুডে হলে দ্যাট ডে হতে পারে, আবার টুডে হলে ইয়েস্টার ডে হতে পারে। এগুলো তোমাকে মনে রাখতে হবে। যদি বলে এন ও ডাব্লিউ, নাউনটা যদি ইনডাইরেক্ট, নাউনটা যদি ডাইরেক্ট স্পিচে থাকে, তাহলে সেটা দেন হয়ে যাবে। বুঝতে পেরেছো? নাও যদি এন ও ডাব্লিউ থাকে, নাও, নাও মানে এখন, তাই না? যদি টুডে থাকে তাহলে ওটা ইয়েস্টারডে হয়ে যাবে বা দ্যাট ডে হয়ে যাবে। হ্যাঁ, এই রকম অনেক কিছু চেঞ্জ হয়, এগুলো তোমাকে গ্রামার বই মেনটেন করতে হবে। তোমাকে পি কে দে সরকার, বা তোমার যে যা বই আছে পি কে দাস, বা তোমাদের ব্যোমকেশ ঘোষ ইত্যাদি যে নানান বই তোমাদের হাতে আছে, তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ তোমাদের যে বই দিয়েছে, বা তোমাদের মা বাবা বা যে বইগুলো কিনে দিয়েছেন, সে বইতে তোমরা ভালো করে দেখবে। আর একটা জিনিস বলে রাখি, সেন্টেন্স যেটা ডাইরেক্ট ফর্মে আছে, সেটা কোন ধরনের সেন্টেন্স, সেটা ইউ হ্যাভ টু ফুল, তোমাকে সে ব্যাপারে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। সেন্টেন্সটা কি ধরনের, সেন্টেন্সটা হতে পারে একটা প্লেন, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে। আচ্ছা, সেন্টেন্সটা কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স হতে পারে, সেন্টেন্সটা কোনো কি বলবো, কোনো কোশ্চেন হতে পারে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। কোশ্চেনটা কোনো কি বলবো, অপটেটিভ হতে পারে, ইচ্ছামূলক কোনো সেন্টেন্স হতে পারে। এইরকম নানান ধরনের বাক্য আছে, সেটাকে তোমাকে ফলো করতে হবে, সেইটাকে মেনটেন করতে হবে তোমার ইনডাইরেক্ট স্পিচে। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, মাইন্ড ইট, ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সুতরাং তোমাকে এই যে ন্যারেশন চেঞ্জ করাটা তোমাদের গ্রামারে আসে, পরীক্ষায় আসে, 1-2 নম্বর করে থাকে, তোমাদের কোশ্চেন পেপারে থাকে। কিন্তু ওই তোমরা হয়তো খুব তাড়াহুড়ো করে পরীক্ষার খাতায় সব করে দিয়ে আসো, সেগুলো লক্ষ্য রাখতে হবে, শুড বি ভেরি কেয়ারফুল অ্যান্ড অ্যালার্ট। একটু যদি ভুল হয়, ধরো ওই টুডে কথাটা তুমি টুডেটাই ব্যবহার করলে পাস্ট টেন্স লিখেও, তোমার 1/2 নম্বর কিন্তু এখানে কেটে নেওয়া হবে। বুঝতে পেরেছো? তুমি হয়তো উইলটা লিখলে না, তুমি উইলই লিখলে, ইফ শি উইল গো, তোমাকে 0 দেওয়া হবে। এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। সুতরাং ন্যারেশন চেঞ্জের ব্যাপারে তোমাকে কিছু নিয়ম তোমাকে মেনটেন করতে হবে। বুঝতে পেরেছো? নেক্সট, শ্রীরামপুর গার্লস হাই স্কুল, ইয়েস, হ্যাজ জয়েন্ট আওয়ার ক্লাসরুম, থ্যাংক ইউ, যদিও ইউ আর লেট। নেক্সট আছে দেখো রীতা, দ্বিতীয় বাক্যটা দেখো, রীতা হচ্ছে কোন ভার্ব? এটা একটা পাস্ট টেন্স ফর্ম অফ ভার্ব। এই ভার্বটা হচ্ছে ইন পাস্ট টেন্স। সঙ্গে সঙ্গে আমি ঠিক করে নিলাম, আমি যে ইনডাইরেক্ট স্পিচে লিখবো, এটা আমাকে পাস্ট টেন্স করতে হবে। হ্যালো, অ্যাম আই ক্লিয়ার টু ইউ? আমি তোমাদের কাছে পরিষ্কার বলতে পারলাম কি? আমি বুঝতে পারছি না, কারণ আমি তো তোমার সামনে নেই, আমি তো তোমার ভার্চুয়াল ক্লাসে আছি, অনলাইনে আছি। ইয়েস অর নো? আমার কথা কি বুঝতে পারছো? আমি টেন্সটা যখনই পাচ্ছি, সেই টেন্সটাই আমাকে গাইড করবে যে আমি এই বাক্যটাকে কোন ফর্মে লিখবো। আমি পাস্ট টেন্সে লিখবো, না প্রেজেন্ট টেন্সে লিখবো, নাকি পাস্ট পারফেক্টে লিখবো, নাকি কন্টিনিউয়াস ফর্মে লিখবো। এটা আমাকে প্রথমেই আমাকে গাইড করবে এই প্রথম ভার্বটা, এখানে সেড আছে, আমি প্রথমেই ঠিক করে নিলাম এটা পাস্ট টেন্স ফর্ম হবে। কি বললো? প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার।
তারপর এবার তোমাকে দেখতে হবে এই সেন্টেন্সটা কোন ফরম্যাটে আছে। এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটা কি এক্সক্লামেটরি আছে, হাসি এদিকে ছটফট করছে কেন তোমরা, আশ্চর্য ব্যাপার। দোয়া হ্যাঁ, দোয়ারবাসিনী গার্লস হাই স্কুল, একটু ছটফট করছো। প্লিজ লিসেন টু হোয়াট আই সে, এটা জাস্ট এ ম্যাটার অফ 30 or 40 minutes। সুতরাং নো টাইম, নো টাইম টু বি রেস্টলেস, প্লাস প্লিজ বি অ্যাটেন্টিভ, একটু অ্যাটেনশন দাও। এটা তোমাদের জন্যই তো ব্যবস্থা করা হয়েছে, তোমার স্কুল করেছেন, এই বেলুর রামকৃষ্ণ মিশন থেকে এই ব্যবস্থা করেছে, এটা তোমাদের জন্য, ফর ইউর গুডনেস। প্লিজ টেক সিট, please take seat. Navganj School, please take seat. I am trying my level best to be free with you, to discuss my take on grammar with you. আমি এই যে গ্রামার গুলো বলছি, এই টুকটাক টুকিটাকি এগুলো একটু ফলো করো, তাহলে দেখবে তোমার পরীক্ষার খাতায় তোমার যে প্রশ্ন আসবে, এগুলো ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, এই ব্যাপারটা আসে, নারেশন চেঞ্জ আসবে, তুমি লিখতে পারবে, তাই না? তোমার এগুলো সেটা কারেক্ট হবে, ঠিকঠাক করতে পারবে। নাহলে অনেকেই আমরা দেখেছি আমাদের পরীক্ষার খাতা যখন আমরা দেখি, তোমাদের খাতা, অনেক ভুল হয়। ভুলটা কোথায় হয় জানো? এই যে টুডে, নাও, এই একদম টেন্সটা মেনটেন হয় না, সেখানে জিরো পাবে। কিন্তু তুমি তো পরীক্ষার খাতা নিয়ে এসেছো, তুমি তো ভাবছো আমি কারেক্ট করেছি, এবং তুমি বাড়ি গিয়ে তোমার মাস্টারমশাইকে বলছো, তোমার মাকে বাবাকে বলছো আমি রেডি করে কারেক্ট করেছি, আমি এত নম্বর পাবো। কিন্তু ব্যাপার হচ্ছে ভুল যদি হয় তাহলে তুমি নম্বর পাবে না। সেই জন্য তোমাকে নিয়মগুলো মনে রাখতে হবে। এই নিয়মগুলো তো সবটা এখানে ক্লাসরুমে করা সম্ভব নয়, তবুও আমি চেষ্টা করছি টুকটাক তোমাকে একটু এনলাইটেড করতে। কিন্তু বাদ বাকিটা তোমাকে, ইউ হ্যাভ টু কনসাল্ট ইউর গ্রামার বুক, তোমাকে গ্রামার বুকগুলো তোমাকে কনসাল্ট করতে হবে। যাই হোক, তো এখানে বলছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে তোমাকে ফলো করতে হবে এই বাক্যের মুডটা কি, কোন মুডে বলেছে, এটা কি কোনো রাগ করে বলেছে, এটা কি কোনো নাবাচক সুবাক্য বলেছে, নাকি এটা রিকোয়েস্ট করেছে, নাকি এটা অর্ডার করেছে? কি মনে হয় তোমার? প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ অনুগ্রহ করে আমাকে এক গ্লাস জল দাও, এটা কোন মুডে বলেছে? এনি ওয়ান এনি স্টুডেন্ট ফ্রম এনি ওয়ান ক্লাস, প্লিজ একটু, আমি তোমাদের কথা তো শুনতে পাচ্ছি না, এটা টেকনিক্যাল ফল্ট, একটু রাইট, একটু 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 তোমাকে টেক্সট করো না, আমি তো হ্যাঁ, রিকোয়েস্ট করেছে, ভেরি গুড। তাহলে এটা বলছে রিকোয়েস্ট করেছে, হ্যাঁ, দরবাসিনী বলছে এটা রিকোয়েস্ট করেছে, তাহলে আমি এটা রিকোয়েস্ট করে লিখবো, তাহলে রীতা রিকোয়েস্টেড আয়েশা। তোমরা স্টুডেন্টসরা একটা ভুল করো, এই রিকোয়েস্টেড এর পরে একটা টু ব্যবহার করো, এটা একটা ভুল হয়, এই টুটা হবে না, এই টুটা হবে না। কিন্তু তোমার ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে টু দেয়া আছে, টু আয়েশা, কিন্তু এখানে টু হবে না। তাহলে রীতা, বলো, রিকোয়েস্টেড আয়েশা, এর পরে আমি কি করে করব? টু, একটা ইনফিনিটিভ টু আনতে হবে, এখানে আর চেঞ্জ হবে না, যেহেতু এটা তোমার রিকোয়েস্ট মুডে আছে, রিকোয়েস্ট মোড অফ সেন্টেন্স, এখানে রিকোয়েস্টেড আয়েশা টু গিভ হার, মি মানে কে, রীতা বলছে যে রীতা একটি গার্ল, সেই জন্য আমি বলেছি প্রোনাউনটাকে তোমাকে খেয়াল রাখতে হবে, ইউ শুড বি অ্যালার্ট অ্যাবাউট দ্য প্রোনাউন ইউজড ইন দ্য সেন্টেন্স, এই বাক্যের মধ্যে কোন প্রোনাউন ব্যবহার, বা বোথ অফ রীতা এন্ড আয়েশা, বোথ অফ দেম আর গার্লস, সুতরাং এখানে প্রোনাউন হবে ফেমিনিন ফর্মে, এটা ম্যাসকিউলিন ফর্মে হবে না। সেই জন্য রিকোয়েস্টেড আয়েশা টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, আবার যদি আমি বলি রীতা, আমি একটু অন্য, সেড টু আয়েশা প্লিজ ক্লোজ দ্য ডোর, প্লিজ ক্লোজ দ্য, বাক্য হবে, কি হবে? রীতা এটা রিকোয়েস্ট করেছে, রিকোয়েস্টেড আয়েশা টু ক্লোজ দ্য ডোর। বুঝতে পারছো? তোমার এখানে রিকোয়েস্টেড এর পরে যাকে বলছে সেখানে টু হবে না, কিন্তু তার পরে একটা টু হবে, এই টুটা হচ্ছে ইনফিনিটিভ টু। কি বললাম?
ইনফিনিটিভ টু, এটা ভেরি ইম্পর্টেন্ট, নইলে এই বাক্যটাকে লেখা যাবে না। আমি আরেকটা বাক্য বলছি, ঠিক আছে, আরেকটা সেন্টেন্স হোক। রীতা সেড টু আয়েশা, রীতা আয়েশাকে বলল, গো আউট অফ দ্য ক্লাস, গো আউট অফ দ্য ক্লাস, ক্লাসের বাইরে বেরিয়ে যাও। এটা এখানে কোন মুডে বলা হয়েছে? এই মুডটা কি কেউ বলতে পারবে? লেখো, লিখে জানাও। এনিওয়ান? অর্ডার, ভেরি গুড, মানে এখানে নির্দেশ দেওয়া হচ্ছে। তাহলে এখানে রিপোর্টিং যে ভার্ব, একটা রিপোর্টিং ভার্ব করো তো, রিপোর্ট করব, সেটা অর্ডার ব্যবহার করো। তাহলে রীতা অর্ডার্ড, পাস্ট টেন্স আছে দেখে নিয়েছি, সেড আছে পাস্ট টেন্স, আমাকে অর্ডার্ড ইডি যোগ করতে হবে, তারপরে টু হবে না। তার মানে অর্ডার্ড কাকে? আয়েশাকে কি করতে? টু, আবার সেই টু, টিও ব্যবহার করতেই হবে। গো আউট অফ দ্য ক্লাস, গো আউট অফ দ্য ক্লাস, ক্লাসের বাইরে যেতে। তাহলে খুব ভালো, তোমরা আশা করি বুঝতে পারলে আমি আর দূর পর্যন্ত যে কথাগুলো বললাম। রিপোর্টিং ভার্বটা হচ্ছে এটাই, যে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ, যখন ভার্বটা আমরা প্রথমে যখন স্পিকার যে ভার্বটা ইউজ করছে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর যে ডাইরেক্ট স্পিচটাকে আমরা ইনডাইরেক্টে নিয়ে যাচ্ছি সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। REPORTED, একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টেড স্পিচ। am I ক্লিয়ার? এটা বোঝা গেল? আচ্ছা, অনেকটাই আমরা ক্লিয়ার করলাম। এবারে দেখো আর একটা সেন্টেন্স আছে। দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল, বৃদ্ধ মানুষটি ছোট্ট মেয়েটিকে বলল, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। আমাকে বলতে পারবে এই ডাইরেক্ট স্পিচটার মুড কি? এনিওয়ান? মে ইউ বি হ্যাপি, হ্যাঁ লিখে জানো না প্লিজ, আমি তো তোমার কথা আমি শুনতে পাবো না, আমার একটা সমস্যা হচ্ছে টেকনিক্যালি, আই ক্যানট হিয়ার ইওর ওয়ার্ডস। স্যার উইশ, হ্যাঁ, এটা কি বলছে? স্যার দিস ইজ উইশ। অপটেটিভ সেন্টেন্স। হ্যাঁ, মে ইউ বি হ্যাপি, ইট ইজ অ্যান অপটেটিভ সেন্টেন্স, এটা ঠিকই আছে। এটার মানেটা আবার বুঝিয়ে দাও অন্য কোনো স্কুল থেকে। অপটেটিভ সেন্টেন্স মানে কি? বাঁশবেড়িয়া বলো না, বাঁশবেড়িয়া, রঘুনাথ কি বেগমপুর, এসব স্কুল আছো, হ্যাঁ, চকদীপা হাই স্কুল, নবগঞ্জ, একটু বলো এই অপটেটিভ সেন্টেন্সের মানেটা কি? মানে হচ্ছে আমি রিপোর্টিং ভার্বটা আমি কি বলবো? আমি তো বুঝতে পারছি না, আমি কি বলবো হ্যালো স্যার, এখন? হোয়াট ইজ দ্য মিনিং অফ অপটেটিভ? হ্যালো স্যার, ক্যান ইউ লিসেন মি? হ্যালো, বলা যাবে না। হ্যাঁ, অপটেটিভ কথাটার মানে হচ্ছে কোনো ইচ্ছে, ইচ্ছে প্রকাশ করা, প্রার্থনা করা, প্রে করা, উইশ করা, এগুলোকে বলা হয় অপটেটিভ ভার্ব। এই প্রে করা, উইশ করা, এগুলোকে অপটেটিভ ভার্ব বলে। তার জন্যই বাক্যগুলোকে বলা হয় অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স, এই মুডটা বলা হচ্ছে। তাহলে আমরা এখানে ওল্ড ম্যান টোল্ড দা, এখানে ভার্ব কোনটা, মূল ভার্ব মানে ক্রিয়াপদ কোনটা? টোল্ড, টোল্ড। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? রিকোয়েস্ট হবে না, অর্ডার হবে না, টোল্ড ব্যবহার করতে পারবো না, সেড ব্যবহার করতে পারবো না, তাহলে কি ব্যবহার করব? এটাই তো সমস্যা হলো। এটা না হলে, এটা না করতে পারলে তো বাক্যটা হবেই না ইনডাইরেক্টে। উইশ হবে Any উইশ। student from any one school wished, Barshini Girls High School, a lot of thanks to the school students. Correct answer, right answer. Wished, the old man wished the little girl to be Hello, happy, hello, to be happy. Correct answer. hello, hello, আচ্ছা, এর পরের বাক্যটা দেখো। hello, রঞ্জন hello. said, who does not know the name of রবীন্দ্রনাথ, কে না জানে রবীন্দ্রনাথের নাম? এটাকে তুমি চেঞ্জ করো তো ইনডাইরেক্ট স্পিচে। রঞ্জন বলল, কে না জানে
রবীন্দ্রনাথের নাম। আমি এটাকে বলছি, এটাকে ইনডাইরেক্ট স্পিচে লেখো। তাহলে এখানে ভার্বটা হচ্ছে সেড, কিন্তু কোশ্চেনটা আমি দেখতে পাচ্ছি কোন মুডে ডেকেছে কোশ্চেনটা, জিজ্ঞাসা করছে, মানে মানে বাক্যটাকে জিজ্ঞাসা করা হয়েছে, তার মানে এটা আস্কিং কোশ্চেন, এটা আস্কিং সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দি সেন্টেন্স ইজ ইন আস্কিং ফর্ম অর ইন্টারোগেটিভ ফর্ম। তাহলে রঞ্জন তার মানে এখানে বললো কথাটা, সেড আর হবে না। তাহলে রঞ্জন তাহলে এখানে কি লিখবে, এখানে রঞ্জন কি লিখবো আমি? রিপোর্টিং, আমি ভার্বটা আমি কি ব্যবহার করব? এনিওয়ান? আস্কড, এটা শিবপুর এসএস, হ্যাঁ। রঞ্জন সেড এভরিবডি নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ, ইয়েস, ভেরি গুড, কারেক্ট আনসার। রঞ্জন সেড, সেড এখানে দ্যাট এভরিবডি নোজ দ্য হ্যালো। নেম অফ রবীন্দ্রনাথ। এখানে কিন্তু আস্ক কথাটা ব্যবহার করা যাবে না, কারণ এই ডাইরেক্ট স্পিচের মানে হচ্ছে কে না জানে রবীন্দ্রনাথের নাম, তার মানে সকলেই জানে, তার মানে সকলেই রবীন্দ্রনাথের নাম জানে। তাহলে আমি এখানে আর জিজ্ঞাসা করলো এটা বলতে পারি না, তার মানে রঞ্জন এখানে সেডই থাকবে, রঞ্জন সেডই থাকবে। বা টোল্ডও ব্যবহার করতে পারো, টোল্ড খুব সেফ ভার্ব, টোল্ডটা ব্যবহার করা যায়। রঞ্জন সেড বা রঞ্জন টোল্ড দ্যাট এভরিবডি নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ। একটু আগে দোয়ারবাসিনী কোথায় বললো না শিবপুর বললো, আমি খেয়াল করতে পারছি না। এনিওয়ে, বেশ ভালো অ্যান্সার দিয়েছো, ইয়েস ইয়েস ইয়েস, দোয়ারবাসিনী গার্লস হাই স্কুল অ্যান্সার দিয়েছো, মেনি মেনি থ্যাঙ্কস। কিন্তু দেখো এবারে বিপদটা বলি, এই বিপদটা বলি এই বাক্যে, এই বাক্যটা তো কোশ্চেন, কিন্তু আমি যদি কোশ্চেন করি তাহলে বাক্যটা একবারে মিনিংলেস হয়ে যাবে। সত্যি কথাই তো, ডাইরেক্ট যে বাক্যটা, ডাইরেক্ট স্পিচটা তো কোশ্চেন। দেখো কোশ্চেন মার্কও দেয়া আছে, কে না জানে রবীন্দ্রনাথের নাম, এটা কোশ্চেন দেয়া আছে। তাহলে আমি যদি কোশ্চেন করি তাহলে দেখো মানেটা এবারে যাচ্ছে তাই হয়ে যাবে। আমি বলবার চেষ্টা করছি, দেখো তোমার শুনলেই মনে হবে না এটা তো হচ্ছে না মানেটা। আমি যদি বলি রঞ্জন asked did not know the name of রবীন্দ্রনাথ, What, sir? রঞ্জন জিজ্ঞাসা করলো স্যার শুনতে পাচ্ছি না। কে রবীন্দ্রনাথ, এই এই সেন্স আমাকে রাখতে স্যার হবে। শোনা গেল না। কিন্তু প্রথম যে বাক্যটা বললো যে এভরিবডি নোজ দ্য নেম শুনতে অফ পাচ্ছি না রবীন্দ্রনাথ, স্যার, এটাই শুনতে পাচ্ছি রাইট না। আনসার। এটা দরবাসিনী গার্লস ওটাকে বললো, এটাই কারেক্ট আনসার, কারণ এটাই হচ্ছে এই বাক্যের মূল ফর্ম। আচ্ছা আরেকটা বলি, যেমন দেখো বলি, এখানে দেয়া নেই অবশ্য, আমি একটু বলি। রঞ্জন সেড, ডাইরেক্ট স্পিচটা হচ্ছে দ্য আর্থ ইজ রাউন্ড। এখানে বুঝতে হবে এই যে ডাইরেক্ট কথাটা দেয়া আছে, ডাইরেক্ট বাক্যটা, এই বাক্যটা কি ধরনের বাক্য? পৃথিবীটা গোল, এটা কি ধরনের, টাইপ অফ সেন্টেন্সটা কেমন বলো? আমি একটু প্লিজ 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 একটু তোমার ইয়েতে অনলাইনে বলো, মানে ডিজিটালি বলো। হ্যাঁ, হ্যাঁ, সিম্পল, কি বললাম, ঠিক হলো কি? নো স্যার। না সিম্পল তো ঠিক আছে, কিন্তু একটু আর কেউ যদি কেউ কিছু ভাবো একটু লেখো তো, অন্য কোনো স্কুল থেকে বা যে কেউ একটু লেখো না, স্যার লেখো লেখো, মাইক্রোফোন ইউজ লিখে করতে জানাও। পারবো? সিম্পলটা আমি বুঝলাম, কিন্তু ঠিক হলো কি? ভেরি গুড, শিবপুর এসএসপিএস বিদ্যালয় হ্যাজ গিভেন রাইট আনসার। সেটা হচ্ছে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, এটা একটা সার্বিক সত্য। পৃথিবীটা আজ থেকে 10,000 বছর, কোটি বছর আগেও গোল ছিল, আজকেও গোল, স্যার ভবিষ্যতেও থাকবে। আগামীতেও গোল থাকবে। There is no change. The sun, স্যার সাউন্ড আসছে the না। sun rises in the eastern sky. এ কোনোদিন চেঞ্জ হবে?
পূর্ব আকাশে থ্যাংক ইউ সূর্য স্যার, ওঠে, আমাদের টাইম হয়ে গিয়েছে। ইউনিভার্সালি ট্রু। এগুলোকে বলা হয় ইউনিভার্সালি ট্রু। আমি বুঝলাম সেন্টেন্সের স্ট্রাকচার সিম্পল, কিন্তু তার এসেন্স, তার গন্ধটা কি? এই গন্ধটা হচ্ছে একটা সত্যি কথা বলা আছে, একটা ট্রুথ। সে ট্রুথটা কেমন? সেটা হচ্ছে দেয়ার ইজ নো চেঞ্জ। আমি বললাম রঞ্জন সেড, এটা রিপোর্ট, সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমাদের নিয়মে বলা আছে যে আমাকে আগে লক্ষ্য রাখতে হবে যে হ্যাঁ হ্যাঁ, সেই দিচ্ছি। এতে দিতে হবে, সেই কই? কি বলবো, সেই টেন্সে দিতে হবে। তা আমি কি বলতে পারবো দা রঞ্জন সেড দ্যাট দা আর্থ ওয়াজ রাউন্ড? নো, নো, এটা বলা যাবে না, কিছুতেই বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ এটা ওয়াজ আমি ব্যবহারই করতে পারবো না। ওয়াজ বললে তো অতীতে ছিল, এখন সূর্য গোল নয়, এখন সূর্য চ্যাপ্টা। এ কথা কি হয় নাকি? সূর্য তো বরাবরই গোল, নো চেঞ্জ। সুতরাং যা আছে তাই বলতে হবে। তার মানে রঞ্জন সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, আর্থ ওয়াজ রাউন্ড বলা যাবে না। ঠিক আছে? তাহলে আমরা আজকে এইভাবে যে কথাগুলো বললাম, সেগুলো আমরা একটু এই যে ন্যারেশনের ব্যাপারে বললাম, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ টু ডাইরেক্ট। আবার উল্টোটাও হয়, উল্টোটাও হয়। সেটা হচ্ছে তোমাকে একটা ইনডাইরেক্ট স্পিচ দেয়া আছে, সেটাকে তুমি ডাইরেক্ট ফর্মে নিয়ে আসো। কথাটা বলতে পারলাম? হ্যালো, শ্রীরামপুর গার্লস হাই স্কুল, কিছু রেসপন্সই পাচ্ছি না, ব্যাপারটা কি গো? আরে রেসপন্স রেসপন্স দাও, তাহলে তো বুঝবো। নাহলে তো ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে যাচ্ছে, সব আপে যাচ্ছে, ডাউনে আসছে না। এ তো ব্যাপারটা বাজে লাগছে। একটু রেসপন্স দিলে হয় কি, ক্লাসটা ভাইব্রান্ট মনে হয়, তাই না? যেটা বলছিলাম, হ্যাঁ, যে এই যে ন্যারেশন চেঞ্জ, স্পিচটাই শুধু বলে দিলাম, এবার বলে সেটা ডাইরেক্ট করো। এমনও তো হতে পারে, এমনও তো হতে পারে। তাহলে সেরকম একটা আমি বলি, সেরকম একটা আমি বলি যে দ্য পোয়েট, দ্য পোয়েট আস্কড, কবি জিজ্ঞাসা করলেন, ইফ দ্য ওক উড ওয়াজ ডিপ, মানে কবি জিজ্ঞাসা করলেন যে ওক উডটা কি খুব গভীর, জঙ্গল, খুব ডিপ? আমি এটাকে ডাইরি, তার মানে দ্য পোয়েট সেড, ডাইরেক্ট করতে গেলেই সেড বলতে হবে, কমা কোট, সেখানে বলবো ইজ দ্য ওকুড ডিপ, ওকুডটা কি গভীর, কোশ্চেন মার্ক, কোটেশন ক্লোজড। এটাই মজা। যেই আমি চল, আমার কিন্তু ওই সেড আর টোল্ড আমাকে হেল্প করবে, খুব সেফ। সেড আর টোল্ড খুব হেল্পফুল তুমি যখন চেঞ্জটা করবে। তাহলে আজকে আমরা তোমাদের যে টেড হিউসের কবিতা আগের দিন পড়েছিলাম, তার যে গ্রামার পেজ আছে, পেজ নাম্বার 34, সেখান থেকে আমরা একটু কি বলবো, একটু ন্যারেশন, একটু চেঞ্জের ব্যাপারটা আমরা একটু আলোচনা করলাম। তাতে হ্যাঁ, নেটওয়ার্কিং প্রবলেম হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে, ভেরি সরি। দ্য টেকনিক্যাল ব্যাপার ইজ নট ইন আওয়ার হ্যান্ডস, ইট ইজ আউট অফ, খারাপ লাগে।